আমি আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। আর তার জন্য যা যা লাগবে সেগুলো হলো, এই ফোড়ন হিসাবে লাগবে তোমার তেজপাতা, অল্প একটু জয়িত্রী, একটা গোটা বড় এলাচ, এক টুকরো দারচিনি, একটা লবঙ্গ। এই হলো ফোড়ন। লাগবে কিছু কুচনো টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, লাগবে একটা নারকেলের দুধ, আর চিংড়ি মাছ এগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আমি। একটু বড় সাইজের চিংড়ি হলেই ভালো। আর লাগবে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এই আলুগুলো জলে ভেজানো ছিল, নুন হলুদ মাখিয়ে রেখেছি ভাজবার জন্য। আর লাগবে কুচনো পেঁয়াজ, বাটা হলেই ভালো হয়, কিন্তু যেহেতু আমার বাটা মশলা ছিল আমি আর বাটবার ঝামেলা করিনি, এইভাবেই কুচিয়ে দেব। আর একটা কথা হচ্ছে, চিংড়ি মাছের মালাইকারি নারকেলের ফ্রেশ দুধ দিয়ে হলেই ভালো হয়, কিন্তু এখন যেহেতু সব কিছুই পাওয়া যায়, এই নারকেলের দুধ বলো, নারকেলের গুঁড়ো, ডেসিকেটেড কোকোনাট তো বটেই, ওর জন্যে আর খাটতে ইচ্ছে করে না। তাই ওই নারকেলের দুধ দিয়েই করব, আর এই পুরো প্যাকেটটাই আমার লাগবে। আর এরপরে আলুগুলো আর চিংড়ি মাছগুলো ভাজা হবে, তারপর তোমাদের দেখাবো। কড়াইতে 3 পলা সর্ষের তেল দিয়ে প্রথমে এই চিংড়ি মাছগুলো একসাথে দিয়ে ভেজে তুলে নেওয়ার পর আরও 1.5 পলা সাদা তেল দিয়ে এই আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়েছে। আর তারপরে এই কড়াইতে এইটুকু তেল বেঁচেছে, এই তেলটা দিয়েই রান্না হয়ে যাবে। তাই এই তেলটা একটু গরমই আছে প্রায়, ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম খানিকটা। আর যাই হোক, আবার গ্যাসটাকে আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমি এই ফোড়নগুলো যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এই দেখো, তেলটা একদম মোটামুটি ভালোই ঠান্ডা রয়েছে, ভেবেছিলাম গরম হয়ে গেছে। যাই হোক, তাতে কোনো অসুবিধা হবে না, কারণ তেলের কাঁচা গন্ধ চলে গেছে। যাই হোক, এরপরে আমি এর উপর দিয়ে দেবো ওই পেঁয়াজের টুকরোগুলো, মানে পেঁয়াজ কুচোনোগুলো, তারপর তোমাদের দেখাবো। ফোড়নটাকে সামান্য নাড়িয়ে পেঁয়াজগুলোকে ঢেলে দিয়েছি, কুচোনো পেঁয়াজগুলোকে। এবার এইগুলোকেও সামান্য নাড়িয়ে নিয়ে, মোটামুটি মিশিয়ে নিয়ে আমি এতে খানিকটা নুন দিয়েছি তারপর পেঁয়াজ দেওয়ার পর। তা এখনও গ্যাসটা এরকম দেখো বাড়ানোই আছে। এবার পেঁয়াজগুলো মোটামুটি মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটাকে সম্পূর্ণ কমিয়ে দিয়ে, গ্যাসের আঁচটাকে, আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর মাঝে মধ্যে খুলে খুলে নেড়ে নেবো যতক্ষণ না পর্যন্ত এই পেঁয়াজটা ভালো করে নরম হয়। আর তারপর তোমাদের দেখাবো। বেশ খানিকক্ষণ কম আঁচে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই পেঁয়াজটা। এই দেখো, পুরো লাল হয়ে গেছিল। তারপরে খুলে নিয়ে এর মধ্যে মিশিয়েছি 1/2 চামচ মতো আদা বাটা, সামান্য সিকি চামচেরও কম রসুন বাটা, আর আর সিকি চামচ মতো কাঁচা লঙ্কা বাটা। মিশিয়েছি খানিকটা জল। আর তারপরে আমি এটাকে আবার একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে নাড়বো। নেড়ে আবার যখন এটা শুকিয়ে আসবে, তখন আবার এটাকে ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। বাটা মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে, এই দেখো। আর তাই মিশিয়ে দিয়েছি আমার মশলার চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব 1 চামচ করে, আর ওই ছোটো চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার এটা খুব সামান্য হলুদ মিশিয়েছি, সেটা আমার মশলার চামচের 1/2 চামচই হবে, কারণ যেহেতু এটা নারকেলের দুধ পড়ে, তাই বেশি হলুদ রং ঠিক ভাল লাগে না, তাই জন্য হলুদটা যতটুকু পারবে কম দেবে। এবার এই মশলাগুলো নাড়িয়ে নিলাম। এটা আর ঢাকা দিয়ে রাখবার দরকার নেই। এর ওপরেই আমি এবার মিশিয়ে দেবো ওই পুরো প্যাকেটের নারকেলের দুধটা। তার আগে এটায় ভাজা আলুগুলো দিয়ে একটু নেড়ে নেবো। আলুটা দেওয়ার সাথে সাথে আমি নারকেলের দুধটা দিতে পারিনি, কারণ ঢাকা দেওয়া ছিল বলে টমেটোর কথা আমার একদম খেয়াল ছিল না। আমি দেখলাম টমেটোটা পড়ে রয়েছে, তাই আলুর সাথে টমেটোটা দিয়ে আমি খানিকটা ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার টমেটোগুলো গলে গেছে। এবার আমি এর মধ্যে মেশাবো এই নারকেলের দুধটা, এই প্যাকেটের নারকেলের দুধটা পুরো। আর তারপরে আবার খানিকটা নেড়ে পরিমাণ মতো জল দেব। নারকেলের দুধের সাথে পরিমাণ মতো জল মিশিয়ে ফুটিয়ে নিয়ে আলুটাকে সেদ্ধ করেছিলাম ঢাকা দিয়ে। মিনিট 2-এর মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যেতে আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দিয়েছি 1 চামচ চিনি, আর কিছু কাঁচা লঙ্কা ছিল, ওগুলো গোটা অবস্থাতে এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়েছি 1 চামচ ভর্তি ঘি, মানে গাওয়া ঘি। এছাড়া আমি আর এই রান্নায় কিছুই দেব না। এটা মিনিট খানেক ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে 5 মিনিট রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। আর তারপর পাত্রে ঢেলে তোমাদের দেখাবো।
আর এই রান্নাতে আমি শেষকালে আর কোনো গরম মশলার গুঁড়ো দিই না, কারণ আমার কাছে এই নারকেলের দুধ আর চিংড়ির টেস্টটা বেশি ভালো মনে হয়। তাই প্রতিটা বাড়িতেই হয়তো চিংড়ি মাছের মালাইকারি রাঁধবার পদ্ধতির একটু 19-20 অদল বদল হয়, তাই আমাদের বাড়িতেও হয়তো হয়। আর এই পদ্ধতিতে আমাদের বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি হয়, এবং আরেকটা পদ্ধতিতে হয়, সেটা হচ্ছে আলু ছাড়া। কোনো দিন যদি আবার পারি তো তোমাদের সেটা দেখাবো নিশ্চয়ই। আর আমাদের এই বাড়ির পদ্ধতিটায় আমরা সবাই মানে খেয়ে অভ্যস্ত, তাই আমাদের ভালো লাগে, তাই এইভাবে বানাই। ঝোলটা অতিরিক্ত ঘন করি না, কেউ পছন্দ করে না। আর আগেও বলেছি যে গরম মশলা গুঁড়ো নামানোর আগে আমি আর দিই না। আর তোমরাও এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে খুব একটা খারাপ লাগে না।